কোনো মানুষের বক্তব্যের উপর ভিত্তি করে দিব না, আমরা দিব তার বক্তব্যের উপর ভিত্তি করে, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, যিনি জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা জুমার ৭১ নম্বর আয়াতে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াওমিকুম হাযা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার ৭১ নম্বর আয়াতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, দুনিয়ার বুকে যারা আল্লাহর হুকুম পালন করেন নাই, যারা আল্লাহর নির্দেশিত পথে চলে নাই, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলে নাই, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন এই সমস্ত মুনাফিক যারা আল্লাহর পক্ষে কাজ করে নাই, আল্লাহ যেভাবে চলতে বলেছেন এভাবে নিজের জীবন পরিচালিত করে নাই, তারা যখন জাহান্নামে ধাক্কানোর পরে যখন জাহান্নামের গেটে তারা উপস্থিত হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামে উপস্থিত হবে, ওয়াকালা লাহুম খাযানাতুহা, তখন জাহান্নামের রক্ষীরা তাদেরকে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি, তোমাদের কাছে কি কোনো ঈমানদার ব্যক্তি যায়নি, কোরআন থেকে তোমাদেরকে অর্থ সহ ব্যাখ্যা বোঝানোর মতো কোনো ব্যক্তি কি তোমাদের কাছে যায়নি, কোনো ইমাম সাহেব কি তোমাদেরকে বলেনি? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াওমিকুম হাযা, তোমাদের কি কোরআন থেকে পড়ে শোনায়নি, তোমাদের কি বলেনি, যদি তোমরা দুনিয়ার মুখে আল্লাহর হুকুম সঠিকভাবে না বাস্তবায়ন করো, আল্লাহর কাজ সঠিকভাবে না করো, তাহলে আজকের দিনে তোমাদেরকে জাহান্নামে আসতে হবে এবং তোমাদেরকে জাহান্নামে যেতে হবে, আজকের এই পরিস্থিতিতে পড়তে হবে। এ সম্পর্কে কি কোনো ব্যক্তি তোমাদেরকে জানায়নি? ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ বলেছিল, কিন্তু আমরা শুনি নাই, আমরা মনে করেছিলাম ঈমানদার ব্যক্তি তারাই হবে যারা কোরআন হাদিস পড়বে, আমরা তো সাধারণ মানুষ, আমরা কোরআন হাদিস পড়ি না, পড়তেও জানি না, আমাদের জন্য আল্লাহর হুকুম পালন করার কোনো দরকার ছিল না, আমরা মনে করেছিলাম শুধুমাত্র হুজুর ইমাম সাহেব যারা কোরআন হাদিস পড়ে মাদ্রাসায় পড়াশোনা করে শুধু তারাই আল্লাহর হুকুম পালন করবে, আমরা সাধারণ পাবলিক, আমরা অফিস আদালত ইত্যাদি ইত্যাদি কাজ করব, আমাদের কোনো প্রয়োজন নাই আল্লাহর হুকুম পালন করার, আমরা ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ার সময় পাই নাই। ক্বালু বালা, হ্যাঁ আমরা শুনেছিলাম হয়তোবা পরকালে কোনো একটা জিনিস আছে, কিন্তু আমরা মানি নাই। তখন ফেরেশতারা বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, যাও তোমাদের জন্যই আজকে জাহান্নাম রেডি করে রাখা হয়েছে এবং তোমাদের জন্যই জাহান্নাম প্রস্তুত করে রাখা হয়েছে, চিরস্থায়ীভাবে সেখানে বসবাসের জন্য চলে যাও। বলেন তো দুনিয়ার জীবনে যারা আল্লাহর হুকুম পালন করবে না, আল্লাহর কাজ করবে না, সে কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? কথা বলতে হবে, আছে না? নাই। সে কোথায় যাবে? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, সূরা জুমার ৭১ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তার পরিণাম এবং তার স্থান হবে জাহান্নাম।